এরা তারা নিচ্ছে যে ওই পর্নোগ্রাফি থেকে। এবং এখানে আরো কিন্তু পর্নোগ্রাফিতে তো আসলে দেখা যাচ্ছে যে 10 মিনিট একটা ভিডিও ওরা হয়তো সারাদিন ধরে শুট করছে, 7 দিন বা 7 দিন ধরে বা 10 দিন ধরে শুট করে ওটাকে কেটে একটা 10 মিনিটের ভিডিও বানাইছে। কিন্তু সেক্সুয়াল লাইফে গিয়ে একটা ছেলে মনে করতেছে যে আমাকে 1 ঘন্টা টিকতে হবে। ওই যে ভাইগ্রা খেয়ে আসছে 55 বছরের বুড়া, মানে সে মনে করতেছে আমাকে টিকতে হবে 1 ঘন্টা। ঠিক আছে না, মানে মানুষ নর্মাল সেক্সুয়াল লাইফটাকে মানুষ ভুলে গেছে, মানুষ পর্নোগ্রাফিটাকে মনে করতেছে নরমাল। ওটাই হচ্ছে যে এবং দেখা যাচ্ছে একটা ছেলে এক্সপেক্ট করতেছে যে পর্নোগ্রাফিতে তো দেখা যাচ্ছে ফুল বডি মেকআপ করে ওরা। হ্যাঁ, তো ফুল বডি মেকআপ এরকম তো হয় না আসলে। অবশ্যই। মানুষের রোমকূপ থাকে, মুখে অনেক দাগ থাকে, শরীরে বিভিন্ন জায়গায় স্কার থাকতে পারে, দাগ থাকতে পারে, তাই না? কিন্তু এরকম তো মানুষ হয় না নরমালি। না, অবশ্যই। তো ও দেখা যাচ্ছে সে যখন বিয়ে করে সে তার ওয়াইফকে ওইভাবে পাচ্ছে না। ওয়াইফটা ঘরে কাজ করতেছে, ওয়াইফটা দেখা যাচ্ছে যে আলু থালু বেশে থাকে, ওরকম হয়তো সেজে গুজে থাকে না। তো এর ফলে যেটা হচ্ছে যে সে অ্যাট্রাকশন লেভেল কমে যাচ্ছে, তার কারণে তার মানে সেক্সুয়াল লাইফে সে হ্যাপি হতে পারতেছে না। অথবা সে মেয়েটার উপরে এমন কিছু, তার স্ত্রীর উপরে এমন কিছু মানে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে, এমন কিছু সে চাচ্ছে যেটা আসলে একটা ভদ্র পরিবারের মেয়ের এরকম কি বলা যায়, এটাকে আমি ছেনালিপনা বলি। খারাপ ভাষায় যদি, গ্রামের ভাষায় যদি বলতে চাই, ছেনালিপনা বা কি বলে, নাখরা না কি বলে এটাকে আমি জানি না। তো এই জিনিসগুলো তো আসলে একটা ভদ্র পরিবারের মেয়ে তো এই বিষয়গুলো শিখে নাই, সে তো এইভাবে বড় হয় নাই। যেটা ও তো অভিনেত্রী, পর্নোগ্রাফির যে মেয়েটা সে তো একজন অভিনেত্রী এবং সে একই সাথে একজন প্রস্টিটিউট, তাই না? সে যেটা করতেছে সেটা তোমার ঘরের বউ করবে না। তার সাথে যেটা হচ্ছে দেখা যাচ্ছে তাকে মানে এমন কিছু অ্যাটিটিউড করা হচ্ছে যে অ্যাটিটিউডটা বেসিক্যালি নারীত্বকে, নারীর সম্মানকে নষ্ট করে দেয়, নারীর সম্মানকে একদম নষ্ট করে দেয়। হ্যাঁ, তো এই অ্যাটিটিউডকে আমি আমার ঘরের বউয়ের সাথে করতে পারি যে আমার মাথার মুকুটের মতো, এটা যে আমার গলার হারের মানে আমার গলার মালার মতো, তার সাথে কি আমি এই অ্যাটিটিউড করতে পারি যে অ্যাটিটিউডটা একটা প্রস্টিটিউটের সাথে একজন কাফির করতেছে। মানে একটা পর্নোগ্রাফি দেখেন কিভাবে একটা নারীর মর্যাদাকে নষ্ট করে ফেলছে। আপনি কিছু একটা কথা বলছেন, কিন্তু আপনি বলছেন যে সেক্সুয়াল অবজেক্টিফিকেশনের কথা বলছেন। এই পর্নোগ্রাফির মধ্যে একটা মেয়ে যে একজন মানুষ, তার ফেস, তার চেহারা, তার মানে মুখ তো সবচাইতে কি বলা যায় একটা রাজধানী, কেন মানে উত্তম একটা অঙ্গ নাকি? তো থাপ্পড় মারাও তো নিষেধ। হ্যাঁ, মুখে থাপ্পড় বলতে মানা নিষেধ। সেইখানে দেখা যাচ্ছে একজন নারীর শরীর, তার চেহারা, তার মুখ, এটাকে এমন ভাবে ডিহিউম্যানাইজ করা হচ্ছে, সবচাইতে মানে নাপাক বিষয়গুলোকে দেখা যাচ্ছে যে এটার সাথে করা হচ্ছে। মানে তো এই যে বিষয়, এই কাজ কি একজন ঘরের স্ত্রীর সাথে করতে পারে? কিন্তু সে এটাকে নরমাল মনে করতেছে, সে এই ধরনের এক্সপেক্ট করতেছে যে তার ওয়াইফ তার সাথে এটা করবে। হ্যাঁ, তার ওয়াইফ তার সাথে এটা করবে, সে এক্সপেক্ট করতেছে। এর ফলে এক্সপেকটেশন ম্যাচ করতেছে না, প্রবলেম। এর ফলে একটা পারিবারিক জীবনটা শেষ হয়ে যাচ্ছে মানুষের। তার যে নরমালি একজন মানুষের যে সেক্সুয়ালি হ্যাপি হওয়ার বিষয়, ডিভোর্সের সংখ্যা হচ্ছে না, ডিভোর্স হচ্ছে, মেয়েটার অপমানিত ফিল করতেছে, মানে টোটালটা মিলে আমরা না যৌন অস্থিরতার কথা, অস্থির হয়ে যাচ্ছে মানুষের যে নর্মাল যেটা তার শেখানোর দরকার ছিল না। স্বাভাবিকভাবে একটা মানুষ যে কাজগুলো করতো সেই কাজটাকে সে ভুলে গিয়ে এমন একটা অভিনয়কে সে নর্মাল মনে করতেছে যেটা তার জীবনটাকে রুইন করে দিচ্ছে। তার মানে যারা পর্নোগ্রাফিকে সেক্স এডুকেশন একটা পার্ট হিসেবে আইডেন্টিফাই করতেছে বা এটাকে প্রচার করতেছে, তারা অ্যাকচুয়ালি যে এডুকেশন যদি আমি এটাকে ধরে নিই, তার মানে আমার সামনে এমন একটা টেক্সট বুক আছে যেই টেক্সট বুকটা অ্যাকচুয়ালি পুরো জিনিসটাকে রুইন করে ফেলতেছে। মানে এটা একটা বাজে টেক্সট বুক আমার কাছে আসলে ইন্ট্রোডিউস করতেছে, ভুলে ভরা টেক্সট বুক, যেটা পড়লে আপনি আলটিমেটলি যেমন এমন একটা ইংরেজি বই যেটা পড়লে আপনি শেষ পর্যন্ত মুরাদ টাকলা হবেন। মানে সহজভাবে যদি বোঝাতে চাই, এমন একটা ইংরেজি টেক্সট বুক যেটা পড়লে আপনি মুরাদ টাকলা হচ্ছে। সত্যি ভাই এবং মর্তুজা ভাই, এখন ধরেন এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, বিশদ আলোচনা করেছিলাম যে কেন পর্নোগ্রাফিকে নর্মালাইজ করা হচ্ছে, বাবা মারা কেন করছে না, এটার যে ব্যাড ইফেক্টস, সাইড ইফেক্টস। তো এই যে একটা ভুলে ভরা সমাজ, এই যে একটা ধ্বংসাত্মক যুব সমাজ, বা বলা চলে গার্লসরাও এটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে না, মেয়ে পর্নো অ্যাডিক্টেডের সংখ্যাও বেড়ে যাচ্ছে। এই যে একটা প্যান্ডেমিক মর্তুজা ভাই যেটা যে শুরু করলো, করোনার প্যান্ডেমিক থেকেও বেশি, এই প্যান্ডেমিক থেকে আমরা আমাদের সমাজকে, আমরা আমাদের যুব সমাজকে কিভাবে আমরা এইখান থেকে বের করে নিয়ে আসতে? আমি একটা মানে রিয়েল লাইফ এক্সাম্পল দিই। সেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম সমাজে মদ প্রচন্ড রকমের অ্যাভেলেবল এবং নর্মাল একটা ব্যাপার ছিল আরব সমাজে, ইভেন নবুয়তের পরেও, তাই না? হ্যাঁ। যখন আল্লাহ তাআলা অবশ্যই ধাপে ধাপে আয়াত নাজিল করছেন, কিন্তু যখন ফাইনাল আয়াতটা নাজিল হলো, পুরা মদিনার রাস্তায় মদের বোতল মানুষ সাথে সাথে
মানে মদের যা যা পাত্র ছিল সব ঢেলে দিছে, যে মদ খাইছে সেও বমি করে ফেলে দিছে। উগড়াই দিছে। ফেলে দিছে। আমরা কিছু কথা বলি, সেটা হচ্ছে একবারে এগুলা বের করা যায় না, একবারে শেষ করা যায় না, আস্তে আস্তে করো। আস্তে আস্তে করো। কিন্তু আমার কথা হচ্ছে আল্লাহর আয়াতটা যখন ফাইনাল ভাবে নিষেধ করে দিল, প্রথমে তো বলেছে ঠিক আছে তোমরা হচ্ছে নামাজের কাছে এসো না। না, যখন মদ্য অবস্থায় যেন নামাজ না পড়া হয়, এটা কিন্তু যখন একদম বলে দেওয়া হলো যে ঠিক আছে তুমি মদই খেও না, একদম পরিপূর্ণভাবে হারাম করে দেওয়া হলো, ওটার পরে কিন্তু কোনো সাহাবী এই কথা বলেন নাই যে আমার একটু সময় লাগবে, I need some time। এমন একটা সলিউশন আমার দরকার যেটা পুরো ব্যবস্থাটার একটা সলিউশন নিয়ে আসে। লাইক একটা ছেলে পরীক্ষায় নকল করতেছে, তাহলে পরীক্ষার নকল বন্ধ করার জন্য আমি যদি খুব কড়া গার্ড দিই, সিসি ক্যামেরা লাগাই, ভূত কিছু লাগে, ও হয়তো পরীক্ষার নকল ওই পরীক্ষাটা হয়তো করবে না। কিন্তু আমি যদি এমন একটা সলিউশন নিয়ে আসি যে ও ভালো করে লেখাপড়া করতেছে যেন ও নকল না করে, তাহলে কিন্তু গোড়া থেকে change মানে এটা হচ্ছে পজিটিভ সলিউশন আর কি, একদম 100% সলিউশন। মানে আর একটা হচ্ছে নেগেটিভ সলিউশন, মানে আমি তাকে আটকাচ্ছি, আর একটা হচ্ছে তাকে আমি ভালো করতে উদ্বুদ্ধ করছি। আপনি বাদ দিয়ে কতক্ষণ আটকাইতে হবে? অবশ্যই। বাঁধের তো লিমিট আছে। লাইক আপনি এত বড় বাঁধ দিলেন, এর উপর দিয়ে পানি জোয়ার আসবে, ওটাকে আপনি ঠেকাইতে পারবেন? কিন্তু আপনি এমন কিছুটা করলেন যে বাঁধ আমার দরকার নেই, একদম একাই বাদ হয়ে যাবে। হ্যাঁ, ওটা নিচ থেকেই। সুতরাং যেহেতু এইরকম একটা সলিউশন ইসলাম আমাদেরকে দিয়েছে, কমপ্লিট ভাবে আসলে ইসলামের মধ্যে আসা দরকার। ইসলাম আমাকে কি বলতেছে? কোরআনে বলা আছে ব্যভিচারের কাছেও যেও না। ব্যভিচার মানে কি? ব্যভিচার মানে কি? প্রি ম্যারিচুয়াল বা আমার হচ্ছে গিয়ে এক্সট্রা ম্যারিচুয়াল যেই ইন্টারকোর্সের ব্যাপারটা আসে, এটার কাছেও যেন। এটার কাছে কি? একটা মেয়ের সাথে আপনি প্রেম করতেছে, এটা কিন্তু ব্যভিচারের কাছাকাছি একটা জিনিস। এরপরে প্রেম হবে, এরপরে ব্যভিচার হবে। পর্নোগ্রাফি, আপনি যেটা চোখের বলেন- জিনা। আপনি বলেন কি সফট পর্ন থেকে হার্ডকোর পর্ন, সেখান থেকে পারফেকশন, শুরুটা কি? কাছে, ব্যভিচারের কাছে। এমন একটা সিস্টেম ইন্ট্রোডিউস